নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই সবাই ভালো আছেন আশা করি। আমি মৌসুমী আরেকবার এসে গেছি হেসেলে আবারও একটি অন্যরকম রেসিপি নিয়ে। আজকে করব চিকেন কোপ্তা। ঘরে খুব একটা চিকেন ছিল না, অল্পই চিকেন ছিল। আর বাড়িতেও নেই কেউ। আমি বলি যখন আসবে তখন অন্যরকম একটা কিছু খাবার পেলে অত্যন্তই বাড়ির লোক খুশি হয়ে যায়, তাই না? তার জন্য মনে হলো চিকেনটাকে আমি কোপ্তা করে নিই আজকে। আসুন কিভাবে করেছি আমরা দেখে নিই আর কি কি লেগেছে আমাদের। আর ভিডিওটা সবার কাছে অনুরোধ রইল, পুরোটা দেখবেন। দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদমই ভুলবেন না। খুব ছোট্ট একটি রেসিপি, আমাদের ঘরে থাকা জিনিসেই হয়ে যাবে। আসুন আমরা করে নিই। নিয়েছি চিকেন কিমা, দেবো একটু আদা রসুন পেস্ট, আর বাইডিং এর জন্য দেবো কর্নফ্লাওয়ার। 2 চামচ মতো দেবো। আপনারা ময়দাও দিতে পারেন। আজকে যেন ইচ্ছে নেই, সেই করার ইচ্ছে যেন নেই, তাহলেও মানে ভিডিও করার ইচ্ছে ছিল না, এলার্জিটা নেই। আর দিয়ে দিলাম 2 চামচ বেসন, দিয়ে দেবো অল্প করে 1 চিমটা হলুদ, আর ঝালের জন্য দিচ্ছি কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন। আমি মিক্সিতে কিমা করে নিয়েছি, এটা একদম পেস্ট করে নিয়েছি। ওটা আর দেখানো হয়নি আপনাদের। ওই যে বললাম না, আজকে যেন ভিডিও করার ইচ্ছে নেই, সেই বলে না এক একদিন মুড থাকে না মানুষের, আজকে হয়েছে আমার তাই। কিন্তু তাও বলি করছি, আর আপনাদের সঙ্গে শেয়ার করবো না কোপ্তাটা, ওর জন্য করা। একটু অল্প দিয়ে দেবো সাদা তেল, অল্প করে একদম 1/2 চামচ মতো। হাতে একটু তেল মাখিয়ে নেবেন, নিলে ভালো হবে। আমরা খুব বড় বড় করব না, যেরকম সাইজ আপনাদের ইচ্ছে সেরকম করবেন। এইভাবেই সব করে করে, হ্যাঁ সব কটা হয়ে গেল। অনেকে কি করেন, একটুখানি ফুটো ফুটো ছাদা থালা নেবেন, একটু গরম জল বসাবেন মোমোর মতো, অনেকে ভাপিয়ে নেয়। আমি ভাই ভাপিয়ে দিই না, আমি ডাইরেক্ট ভেজে নিই একটু। দিয়েছি একটা কড়া, আগে মশলাটা আমরা ভেজে নেব। একদমই ভালো লাগবে না, ছেলের ওপরেও রেগে যাচ্ছি, হয়ে গেছে প্রচন্ড বেলা, এতটা বেলা হয়ে গেছে যে আর কিছুই ভালো লাগছে না। কথায় বলে বেলা হয়ে গেল, বিশেষ করে আমার একদম ভালো লাগে না বেলা করে কিছু করতে। একটা পেঁয়াজ ভেজে নেবো একটুখানি বেরেস্তা করার জন্য। তাই আমার ছেলে বলছে এই রেসিপি রেস্টুরেন্টে খেতে গেলে মা কত দাম, যেহেতু আমরা রেস্টুরেন্টে খাই না বলে বুঝতে পারি না, তুমি করো বলে হয়ে গেছে। এখন নতুন পেঁয়াজ বলে দেখুন কিরকম কালারটা হয়েছে, একটু কাছে কাছে তুলে নেবো। দিয়ে দেবো গোটা গরম মশলা, লবঙ্গ, দারচিনি, ছোট এলাচ, একটুখানি জায়ফল, জয়িত্রী সব আছে। আর দিয়ে দেবো 2টো পেঁয়াজ,
দিয়ে দেবো পপকর্ন রসুন, দিয়ে দেবো 10-12টা কাজু আর কিছুটা পোস্ত, 2 চামচ মতো পোস্ত। এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটু আদা পেস্ট, এর সঙ্গে কষা হয়ে যাবে, কারণ আলাদা করে আদা দেবো না। গোটা লঙ্কাটাও দিতে পারেন, আমি এই কাঁচাটাই দিয়ে এর সঙ্গে একটু কষে নিচ্ছি, কারণ এটা পেস্ট করে নেবো। হয়ে গেছে আমাদের মশলাটা, কারণ কাঁচা গন্ধটা চলে যাবে, তবে পরে বেশিক্ষণ আমাদের কষতে লাগবে না। মশলাটা আমাদের ভাজা হয়ে গেছে, এই কড়াই রেখে দেবো, ঠান্ডা হলে পেস্ট করে নেবো। দেবো কিছুটা সাদা তেল। ওই যে বললাম, অনেকে কোপ্তাগুলো কি করে একটু ভাপিয়ে নেয়, যেমন মোমো ভাপাই, অতটা না, ওরকম আপনারা একটা জায়গায় ভাপিয়ে নিতে পারেন, নিচে জল দিয়ে উপরে একটা ছিদ্র থালা দিয়ে। কিন্তু আমি এটা ডাইরেক্ট ভেজেই করি। হালকা গরম হয়ে গেছে, দিয়ে দেবো কোপ্তাগুলো। এটা খেতে অসম্ভব ভালো হয়, কি বলবো, নিশ্চয়ই একবার হলেও করে দেখবেন, দেখবেন বাড়ির লোকে তো তারিফ করবেই। কেউ এলেও একটা নতুনত্ব রেসিপি, সময়ও খুব বেশি লাগে না, ঝটফট হয়ে যায়। আমরা এটাকে উল্টে পাল্টে আগুনটাকে মিডিয়াম করে দিয়ে একটু ভেজে নেবো। খুব লাল লাল করবো না, একটা কালার এসছে, আমরা এই সময়ই তুলে নেবো। আর খুব বেশি ভাজবো না, কড়া করে। কি বলবো, যেটা বলছিলাম, যে আমার ছেলে বলছে, মা আমরা তো ধরো একদম রেস্টুরেন্টে খাই না, সব জিনিসটা বাড়ি খাওয়া হয়। তবে এইসব জিনিসগুলো রেস্টুরেন্টে খেতে গেলে এটা একটা সাময়িক গল্প। তখন আমি বলছি, ধর আমি করছি, আমার বৌমা এলো, তুই খেতে ভালোবাসিস, করতে পারে না। তোর বাবা খেত না। আমি আরেকটা ভিডিও আগেও গল্প করেছি যে আমার হাজবেন্ড, আগে আমি বিয়ে হয়ে এসে দেখেছি তিনি কোনো মাছ মাংস কিচ্ছু খেতেন না, যেহেতু আমাদের রেস্টুরেন্ট ছিল, নিজে হাতে করতেন বলে। তখন কি করতো, শুধু ডিম সেদ্ধ, ডাল আর পোস্ত খেত সব। ওই যে বললাম, খুব একটা লাল করে ভাজার দরকার নেই, আর আগুনটা সব সময় মিডিয়াম করে দিয়ে ভাজবেন, লো টু মিডিয়াম। চিকেনটা থাকবে, আমি এরম রেখে দিই অল্প করে, মানে আনা থাকে একসঙ্গে বেশি আনলে, তখন কি করে কিছুটা রেখে দিয়ে এরকম যখন যেটা মনে হয়, তখন অল্প চিকেনের মধ্যেই হয়ে যাবে, এরকম ধরনের কোনো রেসিপি। মশলাটাও ঠান্ডা, এই যে এবার মশলাটা দিয়ে দেবো মিক্সিতে, দিয়ে একটা পেস্ট করে নেবো। এইভাবেই দেখাচ্ছি গ্যাসের উপর থালা নিয়ে। ও বেচারা, বললাম না, আজকে আমার একদম মনটা যেন জানি না কেন হঠাৎ হঠাৎ মনে হয় যেন কিছুই করতে ভালো লাগছে না, মানে সকাল দিয়ে আড্ডা মেরে মেরে অনেকটা সময় চলে গেছে। আর ওর মধ্যে দিয়ে দেবো একটুখানি বেরেস্তাটা, আর অল্প একটু রেখে দিলাম, কারণ একটা পেঁয়াজি বেরেস্তা করেছিলাম, একটুখানি রেখে দিলাম। কোপ্তাগুলো আমাদের ভাজা হয়ে গেছে, কিছুটা তেল আমি কমিয়ে নিয়েছি, আর ওদিকে মশলাটাও আমাদের পেস্ট হয়ে গেছে। এবার আমরা দিয়ে দেবো কড়াই মশলাটা, দিয়ে মশলাটা যেহেতু ভাজা, খুব কষার দরকার নেই, দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, অল্প, বেশি নয়। আর দেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এতে কালারটা বেশ একটা হালকা কালার আসবে, খুব লাল করব না আমি। আর দিয়ে দেব হলুদ, হলুদটাও অল্প, কারণ বেশি হয়ে গেলে খুব বেশি ডিপ রং হয়ে যাবে, এটা একটা হালকা গোল্ডেন গোল্ডেন কালারটা। দিয়ে দেবো 50 গ্রাম দই, দিয়ে দইটা আমি কিন্তু ফেটিয়ে নিইনি আজকে, এমনিতেই দিয়ে দিয়েছি। দিয়ে এই সময় কিন্তু গ্যাসটা একদম লো করে দেবেন, দিয়ে কষবেন যতক্ষণ না দইটা ভালো করে মশলার সঙ্গে মিশে যাচ্ছে, বা দই দিয়ে একটু তেল ছেড়ে দিচ্ছে। আর আন্দাজ মতো সঙ্গে দেবো একটু নুন, নুন দিয়ে মশলাটা আমরা মিনিট 3 কষে নেবো।
A few minutes later. আমরা মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো, কারণ হচ্ছে মিক্সিটায় বেশ অনেকটা মশলা লেগেছিল, তাই দিয়ে এবার দিয়ে দেবো আমি কিছুটা দুধ। দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেয়া আছে, যার জন্য। আর আপনারা যদি পুরো এটা অ্যাভয়েড করতে চান তবে কাশ্মীরি লঙ্কাটা দেবেন না আর হলুদটাও দেবেন না, তাতে হয়ে যাবে। এবার আমাদের একটু ফুটে উঠতে আমরা দিয়ে দেবো কোপ্তাগুলো। আমরা কোপ্তাগুলো দিয়ে দিয়ে একটুখানি মিষ্টি দেবো অল্প করে, এটাই মিষ্টি হবে না, রান্নাটাকে ব্যালেন্স করে সব সময় আমি বলি। আর এইসব রান্নাগুলোতে একটুখানি মিষ্টিটা দিলে ভালো লাগে। একদম এক চিমটে হাতে করে দিলাম, চামচে হলে হাফ চামচেরও কম দিয়ে আমরা একটা ঢাকা দিয়ে দেবো। আর এই সময় আগুনটাকে লো করে দেবো, দিয়ে আমরা 10 মিনিট রান্না করে নেবো। A few minutes later. আমরা কিন্তু মাঝে একবার নেড়ে দিয়ে গেছি, একদম বসিয়ে রেখেই চলে যাইনি, সেটা আপনাদের দেখাইনি। দেখুন বেশ গাঢ় হয়ে গেছে কোপ্তাগুলো, আর কত সুন্দর দেখতে লাগে। ওই জন্য বললাম যে এই কালারটা আমার বেশি ভালো লাগে। গ্যাসটা আমরা কমিয়ে করছিলাম এতক্ষণ, এই যে বললাম 12 থেকে 13 মিনিট গ্যাসটাকে কমিয়ে দিয়ে এই রান্নাটা করেছি, না হলে ঝোলটা বড্ডই গাঢ় হয়ে যাবে। আর দিয়ে দেবো কিছুটা মাখন। মাখন না থাকলে ঘিও দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই, যে দিতেই হবে সেটার কোনো মানে নেই। আর দিয়ে দেবো একটু গরম মশলা। এটা ভাত, রুটি, পরোটা বা ভাতের সঙ্গে অতটাও না গেলে আমাদের আবার সবই যায়, ফ্রাইড রাইস, পোলাও সবকিছুর সঙ্গে ভীষণ ভালো যায় এটা। আর দিয়ে দেবো উপর থেকে কিছুটা। আমাদের রান্নাটা একদম শেষ। যারা দেখছিলেন অনেক অনেক ধন্যবাদ তাদেরকে দেখার জন্য। আর নতুন বন্ধুরা দেখলে প্লিজ প্লিজ পেজটিকে একটি ফলো দিয়ে দেবেন, আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী শেষে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কি বলবো, আজকে সব ভুলে যাচ্ছে। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো সময়। গ্যাসটা বন্ধ করে দিলাম।